ট্রাভেল এক্সপিরিয়েন্স ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা ঐতিহ্যবাহী ফয়েজ লেক আছে আমার বন্ধু রাশেদ এবং আকিল ভাই। আমরা এখন ফয়েজ লেকে প্রবেশের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিতরে প্রবেশের জন্য আমাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে। টিকিটের জন্য বর্তমানে ফয়েজ লেকের দুটি প্যাকেজ রয়েছে, প্রবেশ প্লাস রাইড বেভারেজ 600 টাকা। আরেকটি প্যাকেজ হলো প্রবেশ, রাইড, দুপুর এবং রাতের খাবার প্লাস বেভারেজ 800 টাকা। আমরা 600 টাকার একটি প্যাকেজ নিয়ে প্রবেশ করলাম। প্রবেশের সময় খাবার বা পানীয় জাতীয় কোনো কিছু নেওয়া নিষেধ। ভিতরে সব কিছুর ব্যবস্থা আছে, চাইলে আপনারা কিনে নিতে পারবেন। লেকে প্রবেশের পর প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। চারদিকে সবুজে ঘেরা, গাছে গাছে বাবুই পাখির বাসা আমাদেরকে শিহরিত করে। ভিতরে বাচ্চা এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার, সার্কাস সুইং, রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, আর এটা হচ্ছে ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, তারপর এটা হচ্ছে পাইরেট শিপ, বোট রাইডিং, ল্যান্ডস্কেপিং সহ বিভিন্ন ধরনের রাইড। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য রয়েছে জাম্পিং পোম, যেখানে বাচ্চারা অনায়াসে আনন্দ উপভোগ করতে পারবে। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাহলে তারা খুবই আনন্দ পাবে। ফয়েজ লেকের আকর্ষণীয় একটি রাইড হচ্ছে নাগরদোলা। বিশাল আকৃতি হওয়ার কারণে উপর থেকে পুরো লেকের প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আসা যাক ফয়েজ লেকে আসার উপায়। চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে বাস, ট্রেন, প্লেনের মাধ্যমেও চট্টগ্রাম ফয়েজ লেকে আসতে পারবেন। ফয়েজ লেকটি মূলত চট্টগ্রাম পাহাড়তলী রেল স্টেশনের অদূরে, চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে 8 কিলোমিটার দূরে কুলশিয়ালায় অবস্থিত। চট্টগ্রাম শহরের জিসি মোড় থেকে সিএনজি অথবা রিক্সা করে ফয়েজ লেকের গেটে আসতে পারবেন। এছাড়াও ফ্যামিলি নিয়ে আসতে চাইলে আপনারা নিজেদের গাড়ি অথবা গাড়ি ভাড়া করে ফয়েজ লেকের গেটে আসতে পারবেন। ফয়েজ লেকের আরেকটি অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে সি ওয়ার্ল্ড। সি ওয়ার্ল্ডে যেতে হলে এখান থেকে বোটে উঠে যেতে হবে। আমরা এখন বোটে উঠে সি ওয়ার্ল্ডের দিকে রওনা দিলাম। যাবার পথে ফয়েজ লেকের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটু বলে নেই। ফয়েজ লেক হচ্ছে একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজি রেল প্রকৌশলী ফয়ের নামে ফয়েজ লেক নামকরণ করা হয়। ফয়েজ লেকের পাশে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড় বাটালি হিল। এখানকার আশেপাশের দৃশ্য এবং মনোরম পরিবেশ উপভোগ করতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক ছুটে আসে। দেখতে দেখতে প্রায় আমরা সি ওয়ার্ল্ডের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখন বোট থেকে নেমে সি ওয়ার্ল্ডের দিকে রওনা হলাম। এখানে রাত্রি যাপনের জন্য ফয়েজ লেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বেশ কিছু বিলাসবহুল কটেজ ও রিসোর্ট নির্মাণ করা হয়েছে। নবদম্পতিদের মধুচন্দ্রিমা উপভোগের জন্য আলাদা হানিমুনের কটেজের ব্যবস্থা।
পাহাড় কিংবা রিজমুখী রিসোর্টে কটেজে এক রাত থাকতে হলে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ করতে হয়। চট্টগ্রাম শহরে বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে। ওয়ার্ল্ড উপভোগ করতে হলে আপনার সাথে করে টি-শার্ট, শর্ট প্যান্ট, তোয়ালে নিয়ে আসবেন। এছাড়াও চাইলে এখান থেকে ভাড়া নিতে পারবেন। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে লকারের ব্যবস্থা রয়েছে। লকার ভাড়া 300 টাকা। আবার যখন আপনি লকারের চাবি ফেরত দিবেন তখন আপনাকে 150 টাকা ফেরত দিবে। সি ওয়ার্ল্ডে রয়েছে পানিতে খেলার জন্য বেশ কয়েকটি রাইড, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার পার্ক। এই রাইডগুলোর মধ্যে রয়েছে ওয়াইফ পুল, টানেল স্লাইড, ফ্যামিলি পুল, টিউব স্লাইড, মাল্টি স্লাইড, চিলড্রেন পুল, ড্রাই স্লাইড, আর নাচের জন্য রয়েছে ড্যান্সিং জোন। সব রাইড উপভোগের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু লোকেরা এসে ভিড় জমায়। সি ওয়ার্ল্ডের আনন্দ উপভোগ করে আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু যাবার পথে একটি কথা খুবই মনে পড়ে, সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই তো ফিরতে হলো লেকের এই মনোরাভিরাম সৌন্দর্যের মহল থেকে। ফেরার সময় নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবে যে আবার আসিব ফিরে ফয়েজ লেকের সৌন্দর্যের ভিড়ে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।